হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমিতাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে রাত্রিবেলা প্রভু আমাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখুন। আজকে রাত্রে আমরা কোথায় যাচ্ছি বলুন তো বন্ধুরা। আজকে যেহেতু বৈশাখী পূর্ণিমা, সেই বৈশাখী পূর্ণিমা উপলক্ষে আমরা যাচ্ছি রাধারমণের যে প্রাকট উৎসব, আজ রাধারমণের প্রাকট দিবস, আমরা সেই দর্শনে যাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো। তো 8:30টায় অন্যদিন মন্দির বন্ধ হয়, তাই ভাবছিলাম যে দর্শন হবে কি না, কিন্তু রাধারমণের এতই কৃপা, কিন্তু কালকে কিন্তু মন্দির খোলা ছিল 9টা পর্যন্ত। তোমরা গিয়ে দর্শন হয়েছিল খুব সুন্দর। তখন আপনাদের দর্শন করাবো রাধারমণ। দেখুন রাধারমণ এত ভিড় কেন হয় এখানে, কারণ অন্য সমস্ত বিগ্রহ আমরা জানি যে কেউ না কেউ কোনো রাজা বা কেউ নির্মাণ করে দেয়, কিন্তু রাধারমণ কিন্তু কেউ নির্মাণ করেনি। রাধারমণ স্বয়ং শালগ্রাম থেকে তিনি প্রকট হয়েছিলেন রাধারমণ। দেখুন বন্ধুরা, কত অপূর্ব দিব্য দর্শন, রাধারমণের এত অপূর্ব লীলা। হ্যাঁ, যে আজকের দিনে ভক্তবৃন্দরা এত আসে সেই সকাল থেকে, সে যেহেতু বৈশাখী পূর্ণিমা উপলক্ষে, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকাল থেকে রাত্রি পর্যন্ত ভিড় লেগেই থাকে। দুপুরে একটা টাইম বন্ধ থাকে, একবার সকালবেলা দর্শন হয়, একবার সন্ধ্যা থেকে একদম রাত্রি 9টা পর্যন্ত দর্শন। আমরা চলে এসেছি রাধারমণের প্রকট দিবসে। কত ভিড় দেখুন একবার। দর্শন করাবো, ভিড় হয়েছে আজকে দেখুন একবার। আজ প্রকট দিবস রাধারমণের, তো সবাই দর্শনের জন্য এসছে। দিব্য দর্শন করবো একটু করে। দেখুন বন্ধুরা, গোপাল এখানে যারা সেবা করেন, তারা গোপাল ভট্ট গোস্বামী যারা বংশ পরম্পরায়, তারাই কিন্তু এখানে সেবা করেন। তো আপনাদেরকে আজকে যেখানে রাধারমণ প্রকট হয়েছিলেন সেই স্থান এবং গোপাল ভট্ট গোস্বামী সমাধি মন্দির এবং রাধারমণের আজ মন্দিরের ভিতরে কত সুন্দর যে সাজানো হয়েছে সব দেখাবো পুরোটাই। তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এবং সকলের ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্য সকলে বাড়ি বসে এত সুন্দর দিব্য দর্শন করতে পারে। তো দেখুন বন্ধুরা, কত ভিড় হয়েছে, বা দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে রাধারমণের এক ঝলক দর্শন পাওয়ার জন্য। তো দেখুন, গোপাল ভট্ট গোস্বামী যেহেতু প্রতিদিন রাধারমণের সেবা করতেন, তখন তো রাধারমণ শালগ্রামে পূজিত হতেন। তো একবার এক ব্যবসায়ী কী করেছিলেন, তিনি বৃন্দাবনের সমস্ত বিগ্রহের জন্য বস্ত্র নিয়ে এসেছিলেন, অলঙ্কার খুব সুন্দর। এবং গোপাল ভট্ট গোস্বামী মনে মনে হয়েছিল যে আমার রাধারমণের যদি এরকম চরণ মুখমণ্ডল থাকতো, তাহলে আমি কিন্তু রাধারমণকে খুব সুন্দর পাগড়ি, গলার হার, হ্যাঁ কত সুন্দর সুন্দর বস্ত্র, পায়ে নুপুর, কানে কুণ্ডল, হাতে সব কিছু পরাতাম, কত অলঙ্কার দিয়ে ভগবানকে সজ্জিত করতাম, এরকম মনে হয়েছিল। এবং তিনি ভগবানকে বলেছিলেন যে তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো, তো তুমি যদি সব শুনতে পাও তাহলে তুমি এই সমস্ত কিছু পরিধান করবে। এই বলে তিনি পট বন্ধ করে চলে গিয়েছিলেন। তো পরের দিন যখন যমুনা নদীতে স্নান করে তিনি আবার সেবার জন্য আসেন এবং সকালবেলা দরজা খুলেন, পট খুলেন, তখন দেখেন যে শালগ্রাম ভগবান কী হয়েছে, রাধারমণ কী করেছেন না, বিগ্রহরূপ ধারণ করে একদম সমস্ত বস্ত্র অলঙ্কার দিয়ে রাত্রে যেগুলো তিনি রেখে গিয়েছিলেন সব কিন্তু পরিধান করে আছেন। তো দেখুন তারপরে কি হয়, তিনি ঝরঝর করে তিনি অঝোর নয়নে কাঁদতে থাকেন যে আমি বলে গিয়েছিলাম ভগবানকে, ভগবান আমার কথা শুনেছেন, সত্যি রাধারমণ কত দয়াময়, কত কৃপাময়, তাই না। তো তারপর থেকে চারিধারে এত শোরগোল পড়ে যায়, অনেক ভক্তবৃন্দরা দূর দূরান্ত থেকে আসে পঞ্চামৃত নিয়ে একদম অভিষেক করার জন্য। তো এই বৈশাখী পূর্ণিমায় সকালবেলা ভগবানের অভিষেকও হয়েছে। তো আমরা গিয়েছিলাম সন্ধ্যাবেলা, হ্যাঁ, দর্শনের জন্য। তো দেখুন বন্ধুরা, কত ভক্তবৃন্দরা এসেছে, কত ভিড় হয়েছে, কত দুর্লভ দর্শন। এখন ভেতরে কি আপনাদের দর্শন করাবো। বছরে একটা দিনই কিন্তু এত ভিড় হয়। আমরা আগের বছর গিয়েছিলাম, খুব ভিড় হয়েছিল, আর এবছরে দেখুন কত ভিড় হয়েছে, কত ভক্তবৃন্দরা এসেছে দূর দূরান্ত থেকে এক ঝলক দর্শন পাওয়ার জন্য। কারণ রাধারমণের দর্শন বলা হয় যে খুব দুর্লভ এবং এত মনটা এত ভালো লাগে, ভেতরে প্রবেশ করলে এত সুন্দর অনুভূতি হয়। এবং সমস্ত ভক্তরা যা মনস্কামনা করে, বলা হয় রাধারমণ ভক্তের সকল মনোবাসনা তিনি পূরণ করেন, এত দয়াময়, এত কৃপাময়। তো আপনারা দুর্লভ দর্শন একবার ভেতরে প্রবেশ করে করতে পারবেন। তো ভেতরে বন্ধুরা এত ভিড় যে ভেতরে প্রভু যে কোন দিকে চলে গেছে, আমি একদিকে, খুব ভিড় হয়েছিল ভেতরে। আপনারা এখন দর্শন করবো, আপনারা দেখুন কত সুন্দর ভেতরটা সাজানো হয়েছে। দেখুন আজকে রাধারমণের সিংহাসন কত সুন্দর সাজানো হয়েছে, তাই না। দেখুন জয় রাধারমণ লাল কি জয়, হরি বল। বন্ধুরা, আমরা যে সময় গিয়েছিলাম এত রাধারমণ কৃপাময়, সেই সময় আরতি হচ্ছিল, আমরা আরতি দর্শন করতে পেরেছি। আরতি দর্শন করুন।
বন্ধুরা রাধারমন মাঝে মাঝে ভক্তের সঙ্গে লীলা করেন, হ্যাঁ মাঝে মাঝে তিনি হাসেন। দেখুন কত অপূর্ব, না আমরা এরকম একটা ছবি সংগ্রহ করে নিয়েছিলাম। দেখুন রাধারমণের কত সুন্দর যে তিনি সেই সময় হাসছিলেন, মানে দন্ত দেখা যায় না, যাদেরকে তিনি অনেক কৃপা করেন তাদেরকে তিনি হাসি মুখ দর্শন দেন। হরি বল, কত সুন্দর তাই না বন্ধুরা? দেখুন রাধারমণের কত লীলা রয়েছে, হ্যাঁ এত সুন্দর। আপনারা যদি সামনে থেকে আসেন, সামনে এসে দর্শন করেন তাহলে বুঝতে পারবেন। এবং তার পাশেই রয়েছে একটা চৈতন্য মহাপ্রভু মন্দির, তো আমরাও সেটা তুলে নিয়েছিলাম। এখানে কত সুন্দর দেখুন, চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন রাধারমণের পাশেই রয়েছে এই মন্দির। আপনারা যখন রাধারমণ মন্দির থেকে বাইরে বেরিয়ে আসবেন তখন দর্শন করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো আমরা, পাশেই রয়েছে যে রাধারমণের যে প্রকট স্থল, অর্থাৎ যে স্থানে তিনি প্রকট হয়েছিলেন সেই দিব্য স্থান, অর্থাৎ সেখান থেকে এখন এই মন্দির, এখন যে বড় মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ তো সেখানে এখন মন্দিরে ভক্তবৃন্দরা সব দর্শন করে। তো যে সময় গোপাল ভট্ট গোস্বামী সেবা করতেন, তখন তিনি এই গাছের কাছে একটা ছোট মন্দির রয়েছে, সেখানে তিনি, এখানে দেখুন লেখা রয়েছে, হ্যাঁ প্রাকটস্থল, ভজনস্থলী, রাসস্থলী, অর্থাৎ এইখানেই রাধারমণ কিন্তু প্রকট হয়েছেন। দেখুন কত প্রদীপ দিয়ে সজ্জিত করা হয়েছে, কত ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে, হ্যাঁ মাঝে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন আমরা, এখানেই কিন্তু রাধারমণ সেই শালগ্রাম রূপ ধারণ করেছিলেন, তাই না? কত অপূর্ব দিব্য দর্শন সত্যি। আর এটা দেখুন, এটা বন্ধুরা গোপাল ভট্ট গোস্বামীর সমাধি মন্দির, তো আমরা একবার পরিক্রমা করে নিয়েছিলাম। কত সুন্দর দেখুন। আপনারা যখন আসবেন, এটা রয়েছে কেশিঘাটের কাছে বন্ধুরা, কেশিঘাটের বাম দিকে হ্যাঁ একটা গলি রয়েছে, তার পাশেই রয়েছে রাধারমণ মন্দির, আপনারা দর্শন করতে পারবেন। খুব সুন্দর অপূর্ব দিব্য দর্শন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আমরা এখন বন্ধুরা বাড়ি ফিরে আসছি। তো কাল যেহেতু পূর্ণিমা ছিল, তাই অনেক ভক্তবৃন্দরা পরিক্রমা করেছিল রাস্তায়। হরি বল।